নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজ রাধা অষ্টমী, সকাল সকাল স্নান করে নিয়েছি, কাজবাজ কমপ্লিট করে সব কিছু। আর উপোস তো আছি, রাধা অষ্টমীর জন্য উপোস আছি। তো শাশুড়ি বা ওইদিকে পুজো দিচ্ছে, প্রসাদ মানে তাল ঠাল ছুলে সব সাজবার করে দিয়েছি। এবার আমার যা ওইদিকে তাল বড়া, লুচি সুজি সব রকম সব কিছু করে দিয়েছে। আমার এদিকে রান্না ছিল বলে আমি আর এদিকে হাত লাগাতে পারিনি, শুধু তাল বড়াটাই মানে তালটা ছুলে দিয়েছিলাম। শাশুড়ি আর আমার ননদের মেয়ে ওদিকে পুজো দিচ্ছে গুছিয়ে। তো দেখে আসি কি কি প্রসাদ করেছে। তো অনেক রকমই তো আয়োজন হয়েছে আমি জানি। তো দেখে আসি, আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। তো চলুন দেখে আসা যাক। আমাদের বাড়ি এমনি সিঙ্গেল রাধারানী নেই, যুগল মূর্তি। তো দেখুন, এটা আমাদের গোপু, এটা রাধারানী মানে রাধাকৃষ্ণ যুগল মূর্তি আছে। তো তাদেরকেই আমাদের দেওয়া হয়েছে। আর কি কি প্রসাদ করেছে, পুজো দেওয়া তো হয়ে গেছে, সুজি হয়েছে, আর সব ঠাকুরকে ফুল নিবেদন করে দেখুন প্রসাদও দেওয়া হয়ে গেছে, পুজোও দেওয়া হয়ে গেছে। আমি এদিকে স্নান করছিলাম, আসতে পারিনি। এবার আমি একটু ঠাকুরকে প্রণাম করব। পাপানও বাড়ি নেই, পাপান গেছে মামার বাড়ি। এখানে 5 রকম ফল কাটা আছে, আর হয়েছে তাল বড়া, সুজি, আর এটা তালের লুচি। এই আপাতত হয়েছে। আর এই 5 মিষ্টি আছে, 5 রকম মিষ্টি। আর এই সব রকম প্রসাদ রাধারানীকে দেওয়া হয়েছে। দেখুন, এই ছোট করেই করা হয়েছে। তো ছোট করে করলেও সব রকম সব কিছু মানে দেওয়া হয়েছে অল্প অল্প করে। আমি এখনও ঠাকুরকে প্রণাম করিনি, উপোস আছি আজকে রাধা অষ্টমীর। তো সারাদিন ইচ্ছা আছে থাকার, দেখা যাক। সারাদিনটাই থাকবো রাধা অষ্টমীর জন্য। দেখুন, এখানে গিয়েছিলাম মন্দিরে, আমাদের সৎসঙ্গ মন্দিরে। আমার একটা দেওরের জন্মদিন উপলক্ষে মানে ঠাকুরের অনুষ্ঠান ছিল, আনন্দবাজারও ছিল। তো সেখানেই গিয়েছিলাম, সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। ব্লাউজটা ভালো লাগে, ব্লাউজটা ভালো লাগে। মেজো মামা হচ্ছে আমার ছোট মামার ঘরে ঘুমিয়ে মানে শুয়েছিল না। দাদা পিসে আসো। হ্যাঁ, আছে না ভালো লাগবে। কি হলো তোমাদের জীবনে কি নাই?
এই ভালো হয় খাওয়া পায় না। কেন আমার এই আমের পরে পছন্দ হবে। এটা হলে তাও অনেকদিন কতগুলো না? আমি ওইটা বলছিলাম তখন আমার কাছে ভাবতে 170 এটা আবার দেখতে অত ভালো লাগছে না, এই বড়টাই ভালো লাগছে। হ্যাঁ এটা লাস্টিং করবে না বেশি। বড়টাই ভালো লাগছে, দেখতে সুন্দর লাগছে। এই দুটো বাদ। হ্যাঁ দেখুন বন্ধুরা, এখন কিন্তু সকাল ওই 6টা মতো বাজে। আজ তো তাল নবমী, তো তাল নবমীর দিন সকাল সকাল উঠে মানে 7টার মধ্যে ঠাকুরকে ভোগ লাগাতে হয়। তাই জন্য আমিও সকাল সকাল উঠে পড়েছি। উঠে তাল মেজে দেখুন তাল বড়া বানিয়ে দিচ্ছি মাকে, শাশুড়ি মাকে। মা এবার এই তাল বড়াটা নিয়ে ঠাকুরকে ভোগ লাগাবে। আর আজকে আমাদের নিয়ম, তাল নবমীতে আমরা যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো আমাদের বড়দাকে 108টা মানে 208টা বেলপাতা দিয়ে অর্পণ করতে হয় ঠাকুরকে নিবেদন করতে হয়। আর এই তালটাও প্রসাদ হিসাবে নিবেদন হয়। দেখুন, তাই জন্য আমি তাল বড়াটা এখানে বানিয়ে নিচ্ছি। আর ওদিকে সাধনা আর শাশুড়ি মা ঠাকুর ঘরটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। তাল বড়াটা হয়ে গেলে আমি বড়াটা দিয়ে আসবো মায়ের কাছে। দেখুন এখানেও খানিকটা আছে মাখানো। আর এটা নিরামিষ কড়াই। আর গ্যাসটা সুন্দর করে মুছে নিয়েছি তাল বড়াটা বানানোর জন্য, যেহেতু ঠাকুর ঘরে দেব। আজকে সকাল 5:30টার মধ্যে উঠে গেছি। তো দেখুন, ব্রাশ ট্রাশ করে বাসন মেজে তারপরে সমস্ত বাসি কাজ করে রাস্তার দিকে হাঁটছি। অনেক রাত করে ঘুমানো হয়, মানে রাত করে বলতে অনেক রাত করেই আমরা ঘুমাই, প্রায় 1:30 2টোর দিকে ঘুমাই, তারও বেশি হয়ে যায় রাত। তো সকালবেলা উঠতে একটু বেলাই হয়। ছেলের স্কুল থাকলে ওই 7:30টার মধ্যে উঠে যাই। আর যদি ছেলের স্কুল না থাকে তাহলে 8টা 8:30 9টাও বেজে যায় কোনো দিন। আর সকাল সকাল উঠলে না মানে ফ্রেশ লাগে। দেখুন এই ব্রাশ করেছি, সকাল সকাল উঠলে মনটাও ফ্রেশ লাগে, শরীরটাও ফ্রেশ লাগে। দেখুন, যতই রাত করে ঘুমায় না কেন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে যেন ভালো লাগে। তো আমার ঘাড়টা প্রচণ্ড ব্যথা হয়েছে, মানে ঘাড়টা টোটালি ঘোরাতেই পারছি না, এতটাই ব্যথা হয়েছে। তো দেখুন, আমাদের এখানে সব অনেক রাত করে ঘুমায়, যেহেতু আমাদের দোকান আছে। দোকান থেকে আসতে তো ওই 1টা বাজে, আমাদের খেতে দিতে অনেক রাত হয়ে যায়। এখনও রাস্তাটা শুনশান, কেউ ওঠেনি। ভোরবেলা ওঠে, ভোরবেলা উঠে সব কিছু কাকিমারা জেঠিমারা ফুল তোলে। ফুল তোলার যাদের নেশা তারা ফুল তোলে, ফুল তুলে ঠাকুরকে দিয়ে আবার হয়তো নিজেদের কাজ করে। তো আমি একটু হেঁটে বেড়াচ্ছি, এখনও ছেলের টিফিন করা হয়নি, টিফিন করতে হবে। টিফিন করবো আজকে। টিফিনটা অতটাও ভারী না, ভারী টিফিন না, ওই জন্য একটু দেরি করছি। গোলা রুটি দেবো আর হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। কুকুরটা আমাদের বাড়ির থেকে তো যাচ্ছেই না। আমার শাশুড়ি যেখান থেকে বৃন্দাবনে গেছে তারপর থেকে যে এসছে আর আমাদের বাড়িই রয়েছে, যাচ্ছেই না, এত তাড়াচ্ছি। আর সকালবেলা ঘর বারান্দাটা সাধনা মুছছে, বাসন টাসনগুলো মাজলো, ঠাকুরের বাসন মুছে দিচ্ছে, বারান্দাগুলো, রান্নাঘর সব কিছু। এখন বাজে 7:44, 8টা 8:30টার দিকে ছেলের টিফিনটা বানাবো। দেখুন বন্ধুরা, এখন যাচ্ছি পাপানের স্কুলে। পাপান অ্যাপ্রান ভুলে গেছিলো, অ্যাপ্রানটা দিতে আমিই ভুলে গেছিলাম, আর 2টো হোমওয়ার্কের খাতা। তো তাই জন্য এখন তাড়াহুড়ো করে দিতে যাচ্ছি। অলরেডি পাপান স্কুলে চলে গেছে,
আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো টাটা।